তাকে ডাকাডাকি শুরু করেছে। তাদের দুঃখ দূর করতে যাবে না মা? দুর্গতি না আসেনি? আমাকে খবর দিতে পারলে না? হ্যাঁ, আরে তোমাকে তো ডাকতেই গেছিল। হ্যাঁ, মাই তো মানা করলো। মানা করলো? হ্যাঁ, তুমি ঝিমোচ্ছে দেখে মা বলল, নন্দী ঘা দিসনি, পুরো ঝিমোচ্ছে, এই ফাঁকে কেটে পড়ি। কেটে পড়ি? বোঝো, তবে আরো একটু কোমরা হয়ে থাকো। কষ্ট পড়ে গেল। তুমি একটা চিরকেলে লাইন পড়ে। এসে গেছে, খুব ভালো হয়েছে। এটা আমার ছোড়া দুটো তখন থেকে বলছে তুই নাকি আমায় না নিয়ে চলে গেছে। মাঠপথ থেকে ফিরে আসতে হলো, পেন্ডাল করতে ভুলে গেছি। দেখি একটু পায়ের ধুলো নিয়ে যাই। পায়ের ধুলো কেন? আমায় নিয়ে যাবে না? আবার ন্যাড়া কবার বেলতলায় যায়, তোরাই বল। দুই বছর মরতে নেবে, একটা না একটা তুমি ঝামেলি পাকাওনি। কি পাকাই? আমি ঝামেলি পাকাই? পাকাওনি? গেলবার ওই আগেরই টোলা প্যান্ডেলে ওই মার অভিনব সন্দেশের টিফিনখানা তুমি কামড়িয়ে খাওনি গপ গপ করে? সন্দেশ খাবো না? আর সন্দেশ খাবে খাও, তা বলে তুমি মার কি কিনে খাবে? দেখ নন্দী, সন্দেশ দেখলেই আমি খাবো। বলে দিলাম। কথা শোনো, উনি আমার পিছনে খাবেন তো ওনাকে নিয়ে যেতে হবে। প্যান্ডেলে উঠতি বয়সের মেয়েদের কোন এখো যাবেন ত্রিশূল, তাও ওনাকে নিয়ে যেতে হবে। কি বছর একটা না একটা গন্ডগোল হয়ে বসো। তোমাকে সামলাতে সামলাতেই 4টে দিন আমার কেটে যায়। ভবে দুর্গতি যে নাশ করবো তার হয় না। প্রাণনাথ, মর্তের যে আজ বড় দুর্দিন গো। প্রভূত প্রতিপত্তিশালী যোদ্ধারের অত্যাচারে বাছারা সব কেঁদে ভাসাচ্ছে। আশীর্বাদ করো যেন বাছাদের চোখের জল আমি মুছিয়ে দিয়ে আসতে পারি। গিন্নি, ভালো হয়ে থেকো। শোনো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না গিন্নি। মরণ বড় বড় ছেলেপুলের সামনে আদিক্ষেতা না করলেই হয়। এই নন্দী, হ্যাঁ মা। বড় দেখে একটা কলকে সেজে দে, শেষ হবার আগে আমি চলে আসবো। গিন্নি, ও গিন্নি, চলো তো, ফুটিয়ে গেল। ফুটিয়ে রীতিমতো পায়ের ধুলো দিয়ে গেল। দূর, মা তোমাকে একদম পাত্তাই দেয় না। মা বককে দিয়ে আমি একটু ভোলে ভালা, আমাকে তাই হারা ফেলা। তোমার দুর্গতের কাছে আমি পাঠালি, তাই না? ও এই দুঃখ নাশ করতে চলে গেল, আমাকে ফেলে দিয়ে। কাঁদিস না হতবালা, কাঁদিস না। তুমি কি আরে কাঁদিস কেন রে আপন? কাঁদিস না, কাঁদিস না। তুমি কেঁদো না বাবা। না। বাবা, মার কি দাঁড়াবার জো আছে? জানো, মরতে এক অত্যাচারী জোরদার গো ভীষণ কাণ্ড করছে। ওইখানকার মানুষজন কেঁদে ভাসাচ্ছে। ওই জন্য তো মা ধনুষ্টঙ্কারের মতন কারা দুর্গত তারিণী তো। আর অত্যাচারে বললি? যোদ্ধা, যোদ্ধার কি রে? জোরদার কি জানো না? জোরদার হলো কি মানে জোরদার মানে ও হলো কি এই নন্দী। জোরদার কি রে? যোদ্ধা, দা 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 দফাদার, দানাদার, চমৎকার, হরিদ্বার, এত দ্বার শুনেছি, কিন্তু এটা কোন দ্বার? দূর ভাতে, তা আমরা কি করে জানবো? আমরা কি পেয়াদার? যোদ্ধা, অহ যোদ্ধার, অহ যোদ্ধার, রিঙে বাবা আমার ফতুয়া নিয়ে আয়। ফতুয়া? আমি যোদ্ধারের কাছে যাবো। তুমি যাবে? আমি মরতে যাবো। এই শোন, কৈলাসের মাথায় চড়ে ঝাঁপ দেবো। চল, চলো। ও যোদ্ধা
পুজোর ছেড়াদ্দ হচ্ছে। ওই চাঁদার টাকায় সব মাল খেয়ে খ্যামটা লাগবে। আর বাবু নায়কটা দেখো 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 ভাবে রসে করে গদ হ্যাঁ হবে না, 10 হাতে ছাড়বে। বস্তা বস্তা ধান চাল ঘাগরা কাপড় লাখ লাখ টাকার বাজি। হ্যাঁ সম্পর্কে জোগাও। আর মহামায়ার পুজোয় কি লাগে না বলো দেখি? ওই খাঁটি ঘি থেকে খাঁটি বেশ্যাবার এই মাটি। ভেজাল চলবে না। ঠিক বলেছো। বছরের মতো বাবু হাদু সিংহির গৃহে তার অর্চনার ব্যবস্থা হচ্ছে। ওই কামারপাড়া, ওই কোমরপাড়া, ওই কাপিপাড়া। মহাষষ্ঠীর লগ্ন হয়ে যায় গো, কলা প্রতিষ্ঠা করতে হবে তো। দিয়ে যা নৈবেদ্য, বিনা নৈবেদ্যে পুজো হবে না সিদ্ধ। ওই কামারপাড়া, ওই কোমরপাড়া, ওই কাপিপাড়া। এবার যে বড় জাতের পুজো হচ্ছে অনাপেনি জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্যান্ত পৃথিবী, চক্ষু সব ছানা বড়া হয়ে যাবে। প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল, আলোয় আলোয় ছয় লাভটি। নায়িকা সবই তো হলো, বলি মালপুরি কই, বোধন হবে কি দিয়ে দাও? গোবর্ধন, দুধের কি ব্যবস্থা করবি? ব্যবস্থা তো একটা করতেই হবে। বাবুর বাড়ির পুজো বলে কথা। তবে দিনকাল বড্ড খারাপ করেছে গোনায়ন মশাই, গরু বসে তেমন দুধ দিচ্ছে না। কিন্তু তোর ভাগে তো ধরা হয়েছে। গোবর্ধন ঘোষ, বেশি না, যত কিঞ্চিত। যত কিঞ্চিত হলেই ভালো, কারণ একটা মাত্র গাই, যা খায় তা সব করছই না। গোবর্ধন ঘোষ দুধ দিবি 60 কেজি। 8 কেজি কাঁচা দুধ দিবি 60 কেজি, আর ছেনা ছেনা 40 কেজি। অত দুধ আমি কোথায় পাবো? পাবি 4 ঠ্যাঙের ফাঁকে। শালা গোয়ালার পোপ, গরুর দুধ কোথায় পাওয়া যায় সেটাও আমি বলে দেবো। না না, অত দুধ আমি পাবো না কোথাও। নায়িকা হ্যাঁ। শুধু দুধ আর ছানা, দই ধরনি? হ্যাঁ, বিশারি দই। বিশারি দই ওর দমে হবে না। না। বাবুর ঘরে বিস্তর অতিথি কুটুম, এসডিও, বিডিও, দারগা সবাই পাপ পেরে বসে আছে, ওর দমে করতেই পারবো। ওরে বাবা না বটাই, অত দুধ আমি জোগাড় করতে পারবো না। বলি বাট কটা? আগে গরুর বাট কটা? আগে 4টে। তো এ বাটে মাখন পাবি, ও বাটে ছেনা। দই ছানা মাখন 4টে বাল, অত আমার দ্বারা হবে না গো। এ বাট না ধরে কি আর মাল গোনা হয়েছে রে? যা মহামায়ার নাম নিয়ে ঝুলে পড়গে, দেখবি করে মাথাগিরি ধারা হইছে। না না, এ আমার পক্ষে সম্ভব নয় নায়ক মশাই। না পারবা তারও উপায় আছে, মালের সময় টাকা ধরে দিতে হবে। যাও নিয়ে এসো। না না, এত দুধ আমি জোগাড় করতে পারবো না গো, এত দুধ আমার পক্ষে সম্ভব নয়। ও নায়িকা, এই ছিদেন চাষা কি পালাইছে নাকি গো? কে? আরে ছিদেন তা তো ফসল ভালো, ধান দেবে না? আমি তো সে কোথায় আছে? আমি ধরে আছি, দাঁড়ান তো আপনি। এই তুমি কোথায় যাও? দাঁড়াও। বন্ধ। আগে বলছি পুজোর কদিন মাছ দিতে হবে, পাঠা দিতে হবে। নয়নের পানি ছড়িয়ে কোনো লাভ নেই গো, পুজোর কদিন যাত্রা হবে, এক এক দল 4 বেলা খাবে। এই দেখি না, আমার মোটা মাছ চাই। আগে দেখো যেন বাপ মরেছে, রাগমার বাসিনি, রাগমার। এখানে দাঁড়ায়
শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো। এখনো মুখস্থ হয়নি? সচন্দন বেলপত্রে চিনি দানা দারে কুচু কুচু ভারে কুচু কুচু ভারে। ঠাকুর, এবার যদি একটা অনুস্বরও বাদ যায় তবে আমরা তোমার পিঠে গরম কুচু কুচু করবে। হ্যাঁ, ফাটিয়ে দেবো শালঙ্কারা পিনপয় ধরা মধুপক্ষ মধুপক্ষ মধুপক্ষ। বলি 10 ঘন্টা ব্যাগ ঝুলিয়েছো কেন? একাদশী দিন ব্রাহ্মণী আসবে, চালকলা বেঁধে নিয়ে যাবে। আরে অনক্তি আমাদের কিরকম দেবে রে? মানে আমরা কে কিরকম পাবো? আচ্ছা, টেম্পো দেবে কেন গো? টেম্পো হাদু সিংই ভরে দেবে, খেয়ে। হতো ছাড়া পাজির বাজার সচন্দন বিল্ল পত্রে রাসরাস মাল তুলবে, সম্বৎসর ধরে খাবে। সচন্দন বিল্ল হারামজা, আমাদের খেটে খেটে মরছি, আমাদের বেলায় লবডঙ্কা। সচন্দন বিল্ল মোর শালা কে? ও ও ও কিছু মনে করো না ঠাকুর মশাই, আসলে কি জানো তো, ওই ভব্যতা বলে কিছুই জানে না বেটা। আমরা না ঠাকুর মশাই এখানে নতুন, জানো তো, এখানে রাস্তাঘাট পথ কিছুই চিনি নেই। আচ্ছা ঠাকুর মশাই, তুমি কি এখানে কোনো মেয়ে ছেলেকে দেখেছো? এই বল, একটা বলো, মেয়ে না ছেলে? আমাদের মা গো। ওই একটুখানি আলতা, নাকি অত বড় নয়, চক্ষু তো এত বড় যেন ধনুকের বেল, চাল চালু হাসি মুখে, কোমরে কোট বিছে, চলতে ফিরতে না ঝুনি ঝুনি বাজে, দেখেছ? আমার বাপের জন্মে এখন দেখিনি। মা তাহলে এখানে আসেনি? এই নন্দী হ্যাঁ। মা কোথায় গেল? আসলে কি জানো তো, ওই মাকে নাতে না ওর চিত্রটা বড় আকুল হয়ে গেছে। ওই দেখো বাবা ওখানে নেতিয়ে পড়ে আছে। এই সর ওখান দিয়ে, সর, ওখানে মায়ের বদল হবে। হামদোটা কে রে? কে রে? কাক 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 উস যা। ও, তোমাদের মা কি বাবাকে ডাইভোর্স করে বেরিয়েছে? ঠিক ধরেছো, সঙ্গে দুটি ছেলে, আমাদের দুটি ভাই গো, আর দুটি কন্যে, আমাদের দুটি বোন। বয়স কত? এই নন্দী, হ্যাঁ, মা বয়স কত রে? আরে মা নয়, মা নয়, কোন বন্ধুটি? বন্ধু বয়স্কা ভরা যুবতী, দেখতে শুনতে ভুবন আলো গো। ঘোড়াডাঙ্গা এসে বুঝি? ঠিক ধরেছো। হ্যাঁ, তো তাদের ঘোড়াডাঙ্গা আজকেও আসতে পারে, আবার কুচবিহারে গেলেও যেতে পারে। হ্যাঁ, ওইটাই তো শুনেছি, তাদের যে ঠিক কোনটায় যাওয়ার কথা। দুটি পূর্ণবয়স্কা যুবতী। ফটক আছে, ফটক 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 আছে। ঠাকুর মশাই, ওই তখন থেকে দেখছি বন্ধুটির ওপরে তোমার মনটা ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আমরা মরছি খাল বিল ছেনি, আর তুমি বেটা এত বড় স্পর্ধা! কে রে? আমার কন্যাদের নিয়ে মস্করা হচ্ছে। হ্যাঁ, মুন্ডু ছিড়ো। মুন্ডু ছেড়ে দিলে মূল্য ধরে যান কিন্তু। হ্যাঁ, এটা মন্ত্র পড়া হচ্ছে না আমার শ্রাদ্ধ হচ্ছে? হ্যাঁ, এটা দেখো এত দেখি দেখি বাবু বাবু দাঁড়া, দাঁড়া, বাবুকে বলছি। ও বর্ষা, বর্ষা।
14 পুরুষের ভাগ্যে আমাকে চিনে না। চিনবে কি করে? আরে দর্শন দাও, কবে না চিনবে? অকাল কুষ্মান্ড লোকে আমি দর্শন দেবো? আমি পাগল আছি? হ্যাঁ, খিদে পেয়ে গেল। নে চলা পার কর, খিদে পেয়ে গেল। বাবা তোমার খিদে পায়, বসো 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 বসো। এই বাবা, তোমাকেও খিদে পায়? কেন রে বাচ্চা? দেবতারা মরতে এলে তাদের খিদে পায়। জানিস রে শালা চাঁদা আদায়ের পার্টি বলে কিনা প্যাঠা দে, বলির পর প্যাঠা সঙ্গে যাবে। অতই যদি দুয়োর বেটা লায়ে তুই আগে হাঁটি কাঠে গলা দে, সঙ্গে যা। এটা তোমার বাবা? আমি ভাবলাম বুঝি তাল গাছের গুড়িটা। তা কর্তাদের আশা হচ্ছে কোথা থেকে? কৈলাস থেকে। কৈলাসপুর, বারাসাতের ধারে। ওই কৈলাস সেই কৈলাস না গো, ও হলো গিয়ে কৈলাসনগর। তুমি বুঝতে পারছো না? কেন বুঝবো না? কেন না বোঝার কি আছে? ইটিন্ডির পর মুড়াগাছা, মুড়াগাছার পর কৈলাসনগর, বুঝবো না কেন? তা কর্তার নাম? শিব, শিব বলে দে, শিব। শিব। শিব বাবুর টাইটেল? এই নন্দী, বাবার টাইটেল কি রে? নেকা ষষ্ঠী। নেকা ষষ্ঠী। নেকা ষষ্ঠী? নেকা ষষ্ঠী? তা নেকা ষষ্ঠী বাবু কায়েত না বামুন? এই নন্দী, বাবা কায়ে। তুই বস। দেখো ভাই, বাবা কায়ত না, বামুন না, বাবা হলো হরিজন। শ্রী হরিজনও বলতে পারো। আমি শিব, শিব। এই যা তোমার বাচ্চা, এই যা। গোবর্ধনদা, ও গোবর্ধনদা, যেদের শখ দেখে যাও, নেকা ষষ্ঠী বাবু বাচ্চারে জামিয়া পড়েছে গো। এটা জামিয়া অনেক সহ্য করেছি, ব্রহ্মাণ্ড করে গুঁড়ো গুঁড়ো করে ঢালবে। ওরে বাবা, নেকা ষষ্ঠী বাবুর যে ষাঁড়ের মতোরা। হ্যাঁ হ্যাঁ, অচিতে কে পড়েছে মাছ? এই যে দেখো দেখো দেখো। এত কষ্ট করে আমি দুধটা জোগাড় করলাম, তুই ফেলে দিলে। জোরদার আমার পিঠের ছাল চামড়া তুলিয়ে নেবে। কে নেবে তোর চাল চাপড়া? জোরদার 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 জোরদার। হ্যাঁ জোরদার। ও, যোদ্ধার বললি? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমাদের মারা যে বড্ড সোজা, এটা যে নরম মাটি, খ্যামটা থাকে যাও, শক্ত মাটিতে আচর কাটকে বুঝি বুঝি। হ্যাঁ আমরা তাহলে যোদ্ধারের জন্য এসে পড়েছি। হ্যাঁ, কোন গাটা তার নয়, সব গায়েই এক একজন যোদ্ধার ওত পেতে আছে। এই গায়ে আছে হাদু সিংহি। তাহলে লেগে পড়, লেগে পড়, লেগে পড়। আমি আছি, চিন্তা করিস না, লেগে পড়। কেন তুমি কে? ওই জোরদারের লোক আসছে, মাল করে কিনতে। শোন, মালগুড়ি দেওয়া বন্ধ করে দে, আমি আছি। মালগুড়ি তারপর তারপর কি? আমি আছি তো। কর্তা, কাছা খোলা, হালা পাগলা, হাদু সিংহি মোদের সাথে সাথে তোমারেও পরান্নে বেরোতে দেবে না। আমার পাল? কেন রে, আমাকে চিনিস রে? আমি আর এখানে থাকবো না বাবা, আর কাছে যাবো। চুপ যাবে। লেগে পড়, আমি আছি, লেগে পড়। তুমি কে যাবো? মানুষের জন্য তোমার এত দরদ? রে, দরদ আমার সকলের জন্যই। বলেছি রে,
এই তোর পায়ে কাঁটা ফুটলে সে কাঁটা আমার বুকে খচখচ করে। তুই যাবো না পাস, আমি কি ভালো থাকতে পারি রে? পারি। শোন, ওই বেলতলায় আমি আছি, কোনো দরকার বলে আমাকে ডাকবি, রেগে বল। এই চল 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 চল। বিশ্বাস হয় না, কত দেখলাম শহর থেকে ছুটে এসে কত বাবুরা মার শালা জোরদার বলে খেপালে। পরক্ষণেই দেখা গেল হাদু সিংহের ঘরে বসে মুরগির ঠ্যাং চষছে। বাবু, মোদের খেপায়ে লাভ হবে না, ঢের দেখেছি শালা ঝাড় মারার পার্টি। ও মা, কি কার বল দেখি গো, ছিদেন যে, কেমন আছিস? হাঁ করে দেখছিস কি, কিনে খাবি নাকি? হজম করতে পারবো না, এই কদিনে তুই বেশ রূপাক হয়ে উঠেছিস। তোরে দেখলি কেডা বলবে তুই মোদের ঘরের কেউ? বড় গাছে নাও বেঁধেছিস। নায়ের কাছিটাও শক্ত, খাঁটি সোনা। তোর নায়েবদা পছন্দ করে দিয়েছে? জ্বলে গেলি মনে হচ্ছে। কেন জ্বলবো কেন? তুই কি মোর সাত পাকে বাঁধা ঘরের রাধা, যে কেষ্ট ঠাকুরের হিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব? তা ছিদেম মণ্ডলের বুকে তো ভালোবাসা থাকলে হিংসেও থাকতো, যার ভালোবাসাই নেই। ভালোবাসা আছে কি নেই কেউ তার খোঁজ রাখলো? ছিদেম মণ্ডল সোনার গয়না দিয়ে ভালোবাসার মুখ দেখে, সোনার গয়না কেনার সাধ্যি তার নেই। গয়না তো শুধু সোনাতেই হয় না, সোহাগেও হয়, সে সাধ্যি হলো না কেন? বাবুর বাড়ির কাজটা তুই ছেড়ে দেবাসি। সাপ করে ঢুকিনি বাবুর বাড়ির কাজে। ছিদেম যদি সেদিন ঘরে একটু ঠাঁই দিত, বুকে একটু জায়গা দিত। সাধ্যি ছিল, সে সাধ্যি সেদিন ছিল না। আর না ছিল বসত ভিটে, না ছিল খোরাক। বাপ ঠাকুরদার ঋণের দায় বেগার খেতে মেটাতে হচ্ছে। আর একটা মানুষের বেঁধে ফেলে, এই অভাগার সাথে বেঁধে ফেলে আর কষ্ট দিতে চায়। তাহলে আজ আর অভাগীকে দোষ দেওয়া কেন? তুই ফিরে আয় বাসি, আজ আমার সব আছে। একখণ্ড জমি আছে, ঋণের বোঝা নেই, হাত দুখানায় তাবোধ আছে। মাটির ভেতর থেকে তুলে আনবো, তুই যা চাস। তুই আমার ফিরে যাচ্ছিস ছিদেম? আয় ফিরে আয় বাসি, আমি তোকে সব দেব। বাসি, তোরে আমি সোনা দিতে পারবো না, কিন্তু বাসিনি তোরে আমি বলি, ও বাসিনি, গায়ের লোকজন কোথায় ভাগলো বলতো? এই তো ও নায়দা, হ্যাঁ, বল। এই তো তোমার ছিদেম। বাসিনি। ছুঁয়ো না ছি, আমি বাবুর বাড়ির ঝি। দুবেলা পাতে পড়ে দধি মাখন ঘি। গরিব মানুষের সাথে আমার কিসের প্রীতি? কত ধানাই পানাই সোহাগ পীড়িত করে তোমার ছিদেমরে আমি আটকে রেখেছি গো নায়কদা। বাসিনি। ছিদেম, কি ব্যাপার কি? তোদের জন্য কি দেশ থেকে পুজো আচ্ছা তুলে দিতে হবে? মুই কিছু দিতে ছুটি পারবো না। বাবা ফোঁস করে উঠেছে। চাষার যে দিন চলে না, সেদিকে খেয়াল রাখো না? দিবারাত্রি উৎপীড়ন চালিয়ে যাচ্ছ। এতক্ষণে মনের কথা শোন। তোর নামে যে 7 মণ ধান ধরা আছে। হে কি? হাতে কাগজ আছে, কলম আছে, ধরে যাও। তৃণগাছাও দিতে পারবো না। আরে শালা, মাঠ ভর্তি তো ধান পেকে উঠেছে। খবরদার, ওইদিকে নজর দিও না, বড্ড রক্ত জল করে ফলানো। তো ও ধান তোমারে দিয়ে কি কলার খেলায় ভেসে বেড়াবো? বড্ড ঢং শিখেছিস তুই বাসিনি। শেষ তক তোর কি দশা হয় দেখ, শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে। কিন্তু শালা, এই লিস্টি বাবুর নিজের হাতে করা। তা করবেন না কেন? চড়া দামে দুমুঠো সার ছাড়ার বেলায় তো জোরদার প্রভু বলেন না? শালা বাবুর নামে কুচ্ছ। কাজটা কি তুই ভালো করছিস ছিদেম? ভালো মন্দ বুঝি না, ফুর্তি মারবা তোমরা আর মশলা জোগাবো আমরা। তা এত ট্যাক ট্যাক করে কথা
কথা শিখলে কোত্থেকে গো? কানে ফুসমন্তরটা দিচ্ছে কে? হাওয়ায় মন্তর, হাওয়ায় ভেসে টেলিগ্রামে করে মন্তর আসতেছে। ঘোড়া ডানায় টেলিয়েছে। পদ্ম, হাতে তুই বল। মই দেব। আরে কি দিবি? ভেটকি দেব, ট্যাংরা দেব, গলদা। গলদা? গলদা চিংড়ি দিবি? হ্যাঁ, চিতল। চিতল? চিতলের পেটি? শুনেছি একেবারে চিতুয়ে পড়লে কে? কিন্তু ঘোড়াডাঙ্গার বিলে কি এত মাছ আছে? তা থাক, তাতে তোমার কি? গোবর্ধন দা যদি একটা গরু দুইয়ে দুধ, দই, ছানা, মাখন খাওয়াতে পারে, তো আমি জাল টেনে একটা বলির পেটা জোগাতে পারবো না কে? মস্করা? এতক্ষণে বুঝলে? আচ্ছা, শালাদের সাহস খারাপ দেখছেন। হাদু সিঙ্গিরে ভুলে গেছিস? হুশ হুশ করে দেবো। বটে? বটে। আচ্ছা, ঘোড়া ডানার ঘাড়ে ভূত লেগেছে না একদম। আগুন জ্বলবে? আগুন জ্বলবে তোমার বাবুর ঘরে। বটে? মাঠে যদি আজ নুড়ো না জ্বালি, আমার 7 পুরুষে কেউ নায়েব না। ডাক ইয়াসিনকে। শালা সাপের লেজে পা, হাদু সিঙ্গির রাজত্বে থেকে খজনা দেবো না। শালা ঠেঙ্গিয়ে ভূত জ্বালবো। ইয়াসিন! 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 কথা আমাদের নেতা হলো। হ্যাঁ, তুমি তাহলে ওদের নেতা হলে। নেতা। এই নেতা কি রে? নেতা নেতা যে ভরসা যোগায়। ও বর্ষা জোগায় নেতা। ঠিক আছে, আমি নেতা হলাম। যে ব্যক্তি কানে মন্তর দেয় তার কপালে আগুন। নাইতা, ও নাইতা। ডাক ডাক, কে আছে তোর? ডাক, ডেকে নিয়ে আয়। এর নাম ঘোড়া ডাঙা। এখান থেকে আর বেরুতি হবে না। বাবু, বাবু। চলো, আমরা সবাই আমরা সবাই চলো চলো। খাজনা দেওয়া আমার বন্ধ খাজনা করি। দেওয়া বন্ধ আসছি করো। আমরা। আমি যাই। লেগে গেছে, লেগে গেছে। নারদ 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 লেগে গেছে। এই দেখ বাবা, বাবা তুমি কলকাতায় যাবে কি যাবে না বলো? যাবো না। কলকাতায় লোডশেডিং না কমলে আমি যাবো না। কোলাটিমের ঘোড়াডাঙ্গায় আচ্ছাটা কি? কানোরে হাতে বাগার জোরদার আছে। উফ, দেখো বাবা, সে যোদ্ধার কত বড় দত্তি তা কিন্তু আমরা কেউ জানি না। তুমি কিন্তু আমাদের কলকাতা যাত্রা পণ্ড করতে চলেছ। আমি আর এখানে থাকবো না। আমি বাগবাজারে 23 সাল পল্লীতে চলে যাবো। বাজারের মধ্যে পায়না করিস। তুমি এদের কইছি খোকার মতন তাকাও থেকে পায়না ধরেছে, এই ঘোড়াডাঙ্গাতেই থাকবে। এদিকে আমি আর এই দুঃখ দুর্দশা দেখতে পারি না। গোটার থেকে এই চুপ চুপ চুপ, চল 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 চল। কোনটা বুঝি বার কর, চল 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 হ্যাঁ চল চল। আমাকে চিনতে তোর 7 জন্ম কেটে যাবে। মস্তানি আমারই সামনে গরিবদের গায়ে হাত দিস? হ্যাঁ, ডাক তোর যোদ্ধাকে ডাক। আচ্ছা, তুই ঘোড়াডাঙ্গার বাঘ দেখিস নি? ইয়াসিন! ইয়াসিন! আমার মাথায় ঢোল মেরেছে। একে মার! একে মার ইয়াসিন, মার! চিনতে পারছিস আমায়? আমি
জানি না, আমাদের কেন বাঁচালে তাও জানি। শুধু এটুকু জানি, তুমি মোদের নেতা, মোদের বাপ, তুমি মোদের গায়ে চল, আমরা তোমাকে নিজেদের ঘরে নিয়ে যাই। চলো চলো চলো। আরে আরে আরে, লোকটাকে কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে? ব্যাপার কি? লোকটা কে দেখেছো বড়দা? এর মধ্যে হাঁপিয়ে পড়লে? পেটটা একটু ঝরাও বড়দা। এই আমায় দেখছো? নো ব্যাড। এই রোজ সকালে এখান থেকে আমাদের জগিং করবে। ওঠো ওঠো, লোকটাকে নিয়ে কি করে দেখি। জগিং করলে পেট কমবে কার্তিক? আলবাত টাইট হয়ে যাবে। তাহলে তুই আমাকে কোলে নে। কোলে নেবো? আমাকে কোলে নিয়ে তুই জগিং কর, তোরও হবে আমারও হবে। নে না নে না, কোলে নে না। এই, ওকে তো লক্ষ্মী সরস্বতীকে পিছিয়ে পড়লো। ও বাবা, একটু দেখ না, লক্ষ্মী সরস্বতী আমার হারিয়ে না যায়। কতজনকে ধরবো মা? তোমার বড় ছেলে আমার কোলে উঠতে চাইছে। ওকে তাড়াতাড়ি একটা প্যান্ডেলে ফিট করে দাও মা। কোথায় ফিট করে বলতো? চতুর্ধারে পুজোর আয়োজন, সব দিক থেকে আবহ। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা, নাগপুর, এমনকি কানাডার টরন্টো শহর থেকে পর্যন্ত ডাক এসেছে। টরেন্টো টরেন্টোয় ঘরে ঘরে ধনী বাঙালির বাস। নৈবেদ্যটি হবে ফার্স্ট ক্লাস। টরেন্টোয় চলো না, চালের ওপর কলার বদলে চেরি ফল দেবে। পেট কমবে কি? এখনের বেলা তো তোমার আর কাণ্ড জ্ঞান থাকে না। ভারতবর্ষে কোটি কোটি মানুষের ডাক অগ্রাহ্য করে উনি টরেন্টো যাবেন চেরি ফল খেতে। ছি! ওরে, তোরা আর ঝগড়া করিস না, মনটা একদম ভালো লাগছে না। চারদিকে এত আনন্দ, ওনার জন্য মনটা ছটফট ছটফট করছে। উনি কিনি মা? উনি উনি রাগ করে ফেলে রেখে গেলেন না। আরে বাবার কথা বলছে। ও বাবা, হয়তো এতক্ষণে স্নান করেনি, খায়নি, বসে বসে ঠোঁট ফুলিয়ে কাঁদছে। তোরা থাক, আমি যাই। কোথায়? বাবার কাছে। ওমা, তুমি চলে গেলে আমাদের কি পুজো দেবে? আমাদের তো কেউ পাত্তাই দেবে না। মা তো 4টে দিন মা, থাকো না। না না, ওনাকে ছেড়ে আমি একটা রাতও কোথাও থাকিনি। তোরা থাক, আনন্দ কর, আমি যাই। ঘর কাকু, ঘর আরে, মাকে শিগগির একটা প্যান্ডেলে ঢোকা। আরে, আমায় ঘর, না। ঘর, আরে, তোরা কাকু, না। শিগগির মাকে একটা প্যান্ডেলে ঢোকা। আমায় যেতে দে। ঘর, মাকে শিগগির ঢোকা। কিচ্ছু জানি রে বাবু, লোকটা কে, কোথা থেকে এলো। আচমকা এসে পেছন থেকে ধাম করে মাথায় ঢোলের বাড়ি মারলো গো বাবু। যখন সারাদিন প্রায় কাবু করে এনেছে, ঠিক তখনই আমার মাথায় ঢোল মেরে কেমন ছোট্ট করে দিয়েছে গো বাবু। বাবু আমার ঢোলটাও কেড়ে নিয়েছে বাবু। বলে ধান দেবো না, ফল পাকুড় পেটামোচ কিছুই দেবো না। আমি ছিলেন চাষা, আমাকে পলাবও বাজেয়াপ্ত করেছে বাবু। কি অলক্ষণ! পলাবও উদ্ধার করতে না পারলে পুজো যে বন্ধ। আর ওই হারামজাদা চাষার যা, শালার যা, বেজন্মার যা, এখন তাকে কাঁধে তুলে ধেই 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 করে নামছে বাবু। ওই ওই শুনুন বাবু, ওরা আমার চাষা পাড়ায় ডুবডুবি বাজছে। বাস নামিয়ে দাও। বাস! আমার বিলে নেতা বাবাজির লাশ ভাসিয়ে দাও, তারপর ওই চাষাগুলোকে আমি দেখছি। বাবু, তোর মোষ নেই, পাঠা নেই, আশীর্বাদ কর মা, ওই চাষার নেতার মুন্ডু নামিয়ে যেন তোর পা রাঙাতে পারি।
পারি। মা, মা গো, মা মাগো, মা গো, মা মাগো, মা, মা গো। মা মাগো। আর কয়েকদিন আগে যদি তুমি আসতে তাহলে আমাদের বড় উপকার হতো গো। তোমাকে একটা মিহি সুতোর শাড়ি দেবো, বড় স্বাদ হয়েছে গো কর্তা। আর আমি তোমারে আমার হাতের একটু ছানা খাওয়াবো। এই গোবর্ধনের হাতের ছানা খেলে তুমি আর ভুলতে পারবে না। আর দিস দিস দিস, আমার তো আবার চেয়ে চিনতে দিন চলে। বলি একটু গুন্ডি হবে, গুন্ডি নিবেন একটু তামাক। পান আছে, খাবে? দে তামাক কোথায় রাখো? বাহ, ভালো সেজেছিস পানটা। এদিকে সব চুকে বুকে যা, তারপর আমি আর কিনে তোদের বাড়িতে দুটো দিন থেকে আসবো। তোদের এই মিষ্টি মুখগুলো দেখলে কিনে যে খুশি হবে না। বাবার বিয়ে হয়েছে? আরে বিয়ে না হলে তোরা হোলি করতে। তো মা ঠাকুর কোথায়? কোথায় গোসাবা। গোসাবাই কি করে? ওই একই কাজ, যোদ্ধা শাসন। কফি কর্তা গিন্নি দুজনে মিলে? হ্যাঁ, দুজনে মিলে যোদ্ধা শাসন করি। এই ধর না, সপ্তমী অষ্টমী নবমী দশমী যোদ্ধা শাসন টাসন করে গঙ্গায় ঝাঁপ দিই, স্নান টান করি আর কি। তারপর আবার পরের বছর জন্য লাগবে। হয় তুমি পারো। কত বড় লেটেল রে, তুমি স্রেফ নাক দেখাইয়া ভিমরি খাইয়ে দিলে। হ্যাঁ, ভিড়বি খাবে, ঠিক বাজিও খাবে বলে দিলাম। তারপর শেষে দেখবি এক গড়াগড়ি খাচ্ছে। আরে কি রে, ওরা এত শক্তিশালী, তোরা সবাই মিলে এঁটে উঠতে পারিস নে। মহাশক্তিশালী, ভোটে দাঁড়ায় হয়েছে গো। ভোট, ভোট কি রে? তুমি দেখি কিছুই জানো না। আরে ভোট ভোট, ভোটে দাঁড়িয়েই তো দাদুবাবু রাষ্ট্রমন্ত্রী হয়েছে। বাতিল বাতিল বাতিল, ঘোড়াডাঙ্গা চৌকির মধ্যে সভা সমিতি সব বাতিল। হাদু সিং অর্ডার। বাতিল? দেশের অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, বিদেশি লোকজন 5 মিনিটের মধ্যে ঘোড়াডাঙ্গা ছাড়ো। 144 ধারা কাটবো কাটবো কাটবো। আজ কুটি রে, বুঝলি? কোথায়? অনেক দূর যেতে হবে তো, ছোঁড়া দুটো কোথায় গেল? হ্যাঁ, দূরের পথ। সে কি জোরদার শাসন করবা না? ও সামনে বছর ফয়সলা হবে। এই বুড়োটা ভয় পেয়ে গেছে মনে হয়। ভয় না রে, ভয় না। ঠিক আছে, তোরা জোর কর, লেগে পড়। আমি যাচ্ছি তোদের সঙ্গে। চল, যোদ্ধা শাসন করে আসবে। শিববাবু, 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 এই এই এখানে আপনি নির্ঘাত দিল্লির শহরের লোক। আমি আপনার গ্রুপে, আমি আপনার গ্রুপে। গুরু কি রে? গুরু? এই এই বেগতিক দেখে ঠিক এসে বাবার পায়ে পড়েছে। আরে সরে পড়ো। আরে বাবা গোবর্ধন, আমি তোদেরই গ্রুপে, মানে তোদেরই ক্লাসে। ও শিখনে খাইদান শিক্ষাকু। আগের বছর যখন আমার বাপ মরলো, তোমারে ডাকতে গেলাম, তখন কোন ক্লাসে ছিলে? ছিলে। এইবার তোর বাবা বললে আমি নিশ্চয় আসবো। আমি জানে খাইদান শিক্ষাকু। বেচারিকে ছেড়ে দে, ছেড়ে দে, ভালো লোক। তুমি চুপ করো তো। তুমি যাত্রার কান্নায় বলে যেও না, তোমার চিত্ত বড্ড দুর্বল। দুর্বল? না রে, না রে, বেশ শক্ত। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, সমস্ত ব্যবস্থা কর, আমি তোদের সঙ্গে গিয়ে যোদ্ধা শাসন করে একা ফিরি। হ্যাঁ, চল, জয় শিববাবু। জয় শিববাবুর জয়, জয় শিববাবুর জয়, জয় শিববাবুর জয়, জয় শিববাবুর জয়। মনে হচ্ছে ঘোড়াডাঙ্গার চাকা ঘুরে যাচ্ছে।
এবার এরাই জিতবে। মা, মা গো মা, আমার কি হবে মা? মা, মা গো, এখনো মরলো না মা। কে? তোমার নেতা বাবাজির চেলা দুটো এত বিষ খাওয়ালো। বিষ খাওয়ালি? হ্যাঁ গো হ্যাঁ, এই 2 ভার সিদ্ধির সাথে 2 বোতল ফলিডল, যার এক ফোঁটাও তোমার পেটে পড়লে তুমি এতক্ষণ ওই ঘাটে পৌঁছে যেতে থাকো। 2 বোতল ফলিডল হয়ো। বাবুর কাছে মুখ দেখাতে পারবো না গো, এত করে বলে এনেছিল। ওই পুরোটারই না পারি, গেড়ে দুটোরই ঠিক পার। হাতে নাতে পেয়েও গেছিলুম জানো, ওই বিলের ধারে বসে গান গাচ্ছিল। বিশ্ব ফেল, পারবি রে বাসিনি, পারবি রে, চাকা ঘুরে যাচ্ছে। বাঁশিনি জন্মেও কারোর কাছে হারেনি, দুটো কুচকে ছোড়া। এই শেকো বিষ আর হজম করতে হবে না। পারবি রে বাসিনি, পারবি রে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আমি সিগির গ্যাস ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। পারবি রে বাসিনি, পারবি রে। মা, মা রক্ষা কর মা, মা রক্ষা কর মা। বাসু, এই বাসু, বাসু, কোথায় গেল গো? মমতা ময়ী সুন্দরী বাসি। এই বাসু, আমার টুকি, আমার কোনো মতো না, আমার আরে মনোময়ী, সুন্দরী সুন্দরী বাসি। ভালো ভালো বেশে বেশে বাসরে ভালো নইলে বেশ না। আরে তুমি আমার পত্নী হবে? হবো না, বাঁশিনি আলতা করে বসে আছে না। লক্ষ্মী আসো না রে। এই বাসু, ওকে ছুঁয়ো না। এই দেখো আমি কত সেজে বুঝে এসেছি। এই ঝুল দিয়ে দিচ্ছি আমি কার জন্য বলো বাসু? বলছি বিয়ে করে রাখবে কোথায় গো? গাতে গাতে ঘুরবো, নেচে নেচে বেরোবো। আর খাওয়ার পড়ো? মাত্র 4টে দিন পেশাব দিয়ে কাটিয়ে দেবো। পেশাতে আর 4 দিন হলো, তারপর তারপর আমি চলে যাবো গা অনেক দূরে, আর দেখা হবে না। সে কি আমার ছেলে? এই 4 দিনে আমরা স্বাধীন, এই 4 দিনে আমাদের গায়ে গা। না, 4 দিনে আমার হবে না। হবে না? মন্দ কি বাবা? না না, মাত্র 4 দিনে আমার হবে না। আমি স্বামী পুত্র নিয়ে ঘর বাঁধবো, সংসার করবো। তুমি তুমি চিরদিন রইবে গা? না না বাসু, আমাকেও চলে যেতে হবে বাসু। ও, ছুটি করার কোকিল সব কাগের বাসায় ডিম পেড়ে ভেঙে যাবে। বলি মেয়েটার কি হবে? বিরহ বাসু, বিরহ। এ হলো স্বর্গীয় প্রেম। মেয়াদ মাত্র 4টে দিন। একেবারে টক বক করছে, এইবারে মুরবি শালা। শোনো গো রাজা পাখিরা, আমার দুজনকেই মনে ধরেছে। এই পাত্রে সিদ্ধি রাখা আছে, বাঁশিনির হাতের শরবত। যে প্রথম এই পাত্র খালি করতে পারবে, ওরা কপালে
বাবাজি তার গলাতেই মালা দেবে। এই চুমুকি যেন তোদের শেষ চুমুক হয়। খা, জিম্বেল, গোনা, মর, মর যত ফুর্তিবাদের দল। মরেছে, 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 খতম। মরিকা চলছে না? খুব চলছে না তোদের? চলবে কেন? এই সিদ্ধিকে আজকে প্রথম খাচ্ছি। এইসব কি তোরা রোজ খাস? হ্যাঁ বাসু, বিষ আমরা রোজ খাই। আরে আমরা হচ্ছে নীলকণ্ঠের বাচ্চা। ছাগল, রাম ছাগল, আমার নাকের ডগায় বসে চাষা খাচ্ছে। You know what will be after? ওরা একবার খেপে গেলে মাথাটা কিরম ট্যাবলা করে দিয়েছে গো বাবু। চোখ ছাড়া, এরপর ধুলোয় গড়াগড়ি খাবি সব। ওই চাষারা তোদের ধরে ধরে এক একটাকে গিলে খাবে। ননসেন্স, একটা লাশ সারাদিনের মধ্যে একটা লাশ নামাতে পারলো না। ওরা যে আমার এক্সিস্টেন্সটাকে লুপ্ত করে দেবে রে খাওয়া। আমার ঘোড়াডাঙ্গা বেদখল হয়ে যাচ্ছে। আমার ঘোড়াডাঙ্গা, আমার বাপের ঘোড়াডাঙ্গা, হাদু সিংকি 14 পুরুষের ঘোড়াডাঙ্গা। পুলিশে খবর গেছে, সদরে খবর পাঠিয়েছি বাবু, অবিলম্বে দুগাড়ি পুলিশ পাঠানোর জন্য। দেখ, একটু আন্দোলন হয়েছে কি হয়নি অমনি পুলিশ ডাকতে হচ্ছে। সরকারি হেল্প। হাদু সিং কি নিজের কোনো ফুটিংস নেই? বাবু, 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 কি হলো আবার? বাবু, ওরা আসছে বাবু। সেই ঢোল মারা বাবু। বাবু, পিছনে ঘোড়া, চাষা মারা। বাবারি হই 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 লই লই করে আসছে বাবু। বাবু, আমাদের মেয়ে খুন করে দেবে বাবু। বাবু, ফটক বন্ধ করে দেবো বাবু। না, খোলা রাখ, ঢুকতে দে ওদের। বাপের কুয়ায় ঢুকছো নেতা বাবাজি, এসো খাওয়া খানা দেখে যাও। খাওয়া বাবু, ভালো করে আপ্যায়ন করতে হবে। বন্দুকটা ভরে রাখ। মাগো, জীবনে তোর হাদু এমন সংকটে পড়েনি মা। সামনে ভোট, ওই নেতাটাকে কতল করতে না পারলে ঘোড়াডাঙ্গার ভোট পাবো না। ঠেকাবো কি করে? মাগো, সারা জীবন তোর ভজনা করলু, বুদ্ধি দে, বল দে। মা জগদীশ্বরী, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে।
মা, মা, শুনছো বড়দা? ওদিকে অবস্থা খুব খারাপ। এক্ষুনি একটা লড়াই বাঁধতে চলেছে। ওদিকে ঘোড়াডাঙ্গার মানুষ, তাঁতি, কলু, জেলে, চাষি এক হৃদয়বান নেতার নেতৃত্বে জোট বেঁধেছে, এগিয়ে আসছে। এদিকে হাঁদু সিংহীও অস্ত্র শোনাচ্ছে। এরপর আর এই জোরদারের প্যান্ডেলে বসে থাকা যায় না বড়দা। লোকে বলবে কি? চলো হাতে হাত মিলিয়ে ওই নোরাসুর জোরদারটাকে ধ্বংস করে আসি। বসে বসে খালি ঠেকুরি তুলছো বড়দা। সারাদিন পুজো বাচ্চা গেল, ধকল গেল, দেবতা বলে কি রেস্ট নেবো না কাকু? তাহলে রেস্টই নাও। হাঁদু ওদিকে সব কেটে ফর্সা করে দিক, মানুষ কেটে চান করুক, আমরা উপস্থিত থাকতে না ব্লাস্টেড হবে। সেম সেম বড়দা। হাঁদু বাবুকে মারবো কি রে? পেটের ভিতরে এখন তার ভাব গজ গজ করছে। গান্ডে পিন্ডে গিলেছে। তুমি খাওনি? সরোয়া লক্ষ্মী বলছিল ওবালা নাকি মোষের পেন্ডিখানা তুমি একাই খেয়েছো। চুপ করো। লক্ষ্মী সড়ক ফ্যাশন করে দিল, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। কোথায় যাচ্ছ ছোট খোকা? মা, মাগো, ওই হাঁদু সিংহীর পাপের ভরা পূর্ণ হয়ে গেছে মা, ওকে নাশ করে আসি। কাকে নাশ করতে হবে না হবে সেটা ঠিক করবে কে? তুমি না আমি? তুমি। তাহলে নিজের জায়গায় চুপ করে দাঁড়াও। মা, হাদুকে যাচ্ছ মারতে? আমার হাদু সোনা মালিক আমার, কত জাঁকজমক করে পুজোর আয়োজন করেছে, আর তাকে কিনে যাচ্ছ মারতে? তুমি যে জোরদার মারতে রে মা। ওরা কপাল আমার, সে তো তোর বাবাকে ভুজু ফাজুন দিয়ে না। সত্যি বলতে কি, যে ডালে বসে আছি সে ডাল কি কাটা যায় রে ছোট খোকা? মা, মাগো, তুমিও হাদুর পরে? জগৎটাকে কাকে চালাতে হয় ছোট খোকা? তোমাকে না আমাকে? তোমাকে। সেটা জানো আর এটা জানো না, আমি সংখ্যালঘুর বিপক্ষে যেতে পারি না। কে সংখ্যালঘু? ওই যোদ্ধা? ওরে, ওই সংখ্যালঘু যোদ্ধা সম্প্রদায়ের দিকে না তাকালে আমাদের ঠেকা দিয়ে রাখবে কে রে? ও বড় খোকা। এখন বরং আমাদেরই উচিত হাদু বাবুর যাতে কিছু না হয় সেদিকে দেখা, এই বিপদে তার পাশে দাঁড়ানো। না রে বড় খোকা, তার দরকার হবে না। হাদু মানিক তো আর আমার অসহায় নয়, তার সব আছে। পুলিশ আছে, সিআরপি আছে, কোর্ট আছে, কনস্টিটিউশন আছে, মিলিটারি আছে। 10 হাত ধরে মানিকের আমি কোনো অভাব রাখিনি। মানিক আমার ঠিক খড়কে বেরিয়ে যাবে। মা, মাগো, তোমার এই মূর্তি যে আমি কল্পনা করিনি। মার কি আর একটা রূপ রে? মা হলো গিয়ে 10 মায়া। শোনো ছোট খোকা, তুমি হলে আমার দেব সেনাপতি। যখন আমার যে মায়া দেখবে, তুমিও তখন সেই মায়াই ধরবে। তুই বলি মার প্রশাসন। দেখ, দেখে সে পায়ের ধুলো নেই। জগৎতারিণী, দারিদ্র নাশিনী, জগতের এত যাতনা তোমার মুখে বাজে না মা? বাজে বাজে, এত যাতনা সইতে পারিনি। তাই তো আমি জোরদার, মজুদদার, ভেজালদার মানিকদের ছেড়ে দিয়েছি। ওরা মারুক, ওরা ঘর জ্বালাক, ওরা গরিব মেরে নিশ্চিহ্ন করে দিক। গরিব না মারলে গরিবই দূর হবে কি করে ছোট খোকা? মা তো দারিদ্র নাশিনী না রে, মা হলো গিয়ে দরিদ্র নাশিনী। ওই ওই কারা আসছে? চুপ চুপ চুপ, কিসের আওয়াজ? ধুকধুকি, ধুকধুকি। ওদের নেতা। হ্যাঁ, বন্ধু, বন্ধু, কে বাঁচায়? বাবা, তুমি কখন এলেন? বাবার টুন্ডু চাষিদের নিয়ে দল পাকাচ্ছে বাবা। আর মাস কালি কালি করে দিল। বারবার ফেলে রেখে আসবো, ঠিক পিছু পিছু এসে হাজির হবে। বাবা মাঝে আমার কোন কুকুর গলায় ঝুলিয়েছিলেন রে? একটা দিনও নিশ্চিন্ত হতে পারলাম না। কৈলাসের অবতার এখন চাষাদের নেতা হয়েছে। এবার কি হবে মা? একদিকে হাদু বাবু আর একদিকে বাবা। কোনো দিন ফিরে দেখলো না। কত ধানে কত চাল, শ্মশানে মশানে গোড়াগড়ি দিয়ে কাটালো। চরম দুঃখিনী আমি, সব দিক সামলে তবে নিজের মাহাত্ম্য টিকিয়ে রেখেছি। কি করবো,
মা তো এই হাসছে, এই কাঁদছে। চ, বাবাকে ফিরিয়ে আনি, চ। যা, বেঁধে নিয়ে আয়, টেনে নিয়ে আয়, হিল হিল করে। হয় স্বামী নয় পুত্র, হয় হাদু নয় শম্ভু, হয় শাখা নয় গয়না। হায় রে মুশিক বিধাতা, নারীকে একসঙ্গে কেন করিলে ভার্যা এবং মাতা? হা করে দাঁড়িয়ে রয়েছিস কেন ছোটখোকা? যা, আমার হাদুকে বাঁচা, নয়তো আমার মরা মুখ দেখ। আরে আসুন আসুন শিব বাবু, নমস্কার নমস্কার। বসুন বসুন, এই বসুন। হ্যাঁ, তা সকালে আসা হয়েছে ভাইটি? গেছে, কানে গেছে। বন্যা হতেই শুনছি ঘোড়াডাঙ্গার বিলে ডুগডুগি বাজছে, মধুর আগমনী। তো গায়ে কুটুম বলে কথা। তো আজকাল তো আর কেউ এই পাড়া গায়ে পাও মারায় না। আপনি দয়া করে গরিবের কুড়ে ঘরে পা রেখেছেন। কুড়ে ঘর কোথায়? এ তো রীতিমতো দালান দেখছি। হ্যাঁ হ্যাঁ ভাই, দালান একেবারে, হ্যাঁ? তা না করে উপায় কি ভাই? বছরে 3 টাইমস বন্যা আসে, সারা গায়ে এই একখানাই পাকা দালান। আর তাছাড়া আপনার এই ফলোয়ার্সরা সবাই তো এখানেই আশ্রয় পায়, ওদেরও তো বাঁচতে হবে। তার জন্য তোমার রাতের ঘুম হচ্ছে না? কে? জলে দেশ ভাসে, গাছের মাথায় রাত কাটায়। তো গাছগুলো তো আমারই পয়সায় পোতা। ও, গাছ পুঁতেছো বন্যেতে মোদের বাঁচাতে? ধানের গোলাটা ভরেছো তাও মোদের বাঁচাতে? দিলীপের গমগুলান ঝেড়েছো তাও মোদের বাঁচাতে? কথা হচ্ছে ওর সঙ্গে আমার সঙ্গে, এর মাঝখানে তোমরা কেন? কে তোমরা? কোথা থেকে আসছি? যাও বাড়ি যাও। না 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 আমরা যাবো না, আমরা যাবো। ওরা থাকবে। একজন থাকবে। এদিকে আমি, মাঝখানে শিববাবু, আর ওদিকে তোমাদের একজন প্রতিনিধি। দ্বিপাক্ষিক বৈঠক হবে। ও, দ্বিপাক্ষিকের 3 জন থাকে বুঝি? সবই তো জানেন ভাই, রাইটার্সে কত ট্রিপারটাইটে বসেছেন। আচ্ছা, ছিলেন বালে সবাই যাও। না 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 আমরা কোথাও যাবো না, এই তুমি যাবে না। আচ্ছা 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 আচ্ছা, থাক। কিন্তু চুক্তি করে থাকবি। প্রথমে আমাকে বলে ভালো করে বুঝে নিতে দে, তারপর পাঠাবি। হ্যাঁ, আসুন, শুধু হোক কৃপা। বসুন। বলি, আপনার 100টা গরু, 50টা গোলা, শুনেছি গরিবদের রক্ত চুষে খাওয়া হয়। চুষে? আমি? ওরা তাই বলেছে? দেখেছো আমার মতো নিখাকি মানুষের পিছনে কিভাবে সব লেগেছে? আচ্ছা বলো তো, আমার কি খাবার অবস্থা? না না, বাবুর ডায়াবেটিস, চুষে চিবিয়ে কোনোভাবে খাওয়ার পারমিশন নেই। ও কেন কথা বলছে? এই, কেন কথা বলছো? নলটা ভরেছো? যাও ভিতরে যাও। হ্যাঁ, নেক্সট পয়েন্ট। জমি জমা তো সবই হস্তগত। হ্যাঁ, জমি আইন চলে যাওয়ার পর আইনত 70 বিঘের বেশি হাতে রাখার উপায় নেই, সব বেনা। সেটেলমেন্টের খাতা দেখুন, ওই খাতা কলমে ছিদেমের জমি যতটুকু আমারও তত। হ্যাঁ, তাহলে ফসল মোদের ঘরে ওঠে না কেন? হ্যাঁ, ওরা ফসল পায় না কেন? জমিও পাবে, ফসলও পাবে, সবই পাবে। এই কি বিচার? একটু বুঝে বলুন শিববাবু। অবশ্য ঠিক, দুরকম হবে না, তোরা একরকম। বাহ, চাষ করবো মোরা আর মধু খাবে ননি। পদ্ম, এটা ত্রিপাক্ষিক। এটা তোমার ত্রিপাক্ষিক দিয়ে কচু হচ্ছে। আবার কথা বলে। চাল আমি নিচ্ছি, কিন্তু নিচ্ছি বলে আমি একাই খাচ্ছি তাই বলতে চান? তা কি করে? তাহলে নিশ্চয়ই এই ধান কেউ না কেউ খাচ্ছে। খাবেই। ঘোড়াডাঙ্গার লোক না খেলে উল্টো ডাঙ্গার লোক খাচ্ছে। খাবে। তাদেরও খাবার চাই।
নিশ্চয়ই ওদেরও তো বাঁচতে হবে নাকি? মানুষ না খেলে পোকামাকড় খাবে, আলবাত ওরাও জীব, তাদেরও বাঁচতে হবে। হ্যাঁ তাহলে আমি মেরে খাচ্ছি, এর মানে কি? এর তো কোনো মানে নেই। এতগুলো খাই খাই মানুষ রক্ষা করা কি সহজ কথা দাদা? তবে দিচ্ছি না তা নয়, রেশন করে দিচ্ছি, রেশনে আলো দিচ্ছি, রেশনে পোস্টকার্ড দিচ্ছি, রেশনে লেখাপড়া করাচ্ছি, এমনকি চিকিৎসাটাও রেশনে। বড়ি পোড়াবে তাও রেশনে? দেখুন দেখুন ভাই, কারা ল অ্যান্ড অর্ডার ভাঙছে দেখুন। চুপ কর চুপ কর, এটা ত্রিপাক্ষিক। কোন অবস্থাতেই আমি এই ত্রিপাক্ষিক ভাঙতে দেবো না বলে দিলাম। চুপ কর। মানুষ না ভাইটি, মানুষ না বলে আপনার কথা ফেলে। আপনি ওদের জন্য এত করছেন, হোল ওয়ার্ল্ডে আজ খাদ্দামা। আচ্ছা বলুন তো, ঘোড়াডাঙ্গায় যদি অভাব না থাকে, অ্যাসেম্বলিতে এই নিয়ে কথা উঠবে না? তোমার গায়ে থুতু দেবে। দেন গণতন্ত্র থাকবে। দেখো ভাই, গণতন্ত্র কি আমি বুঝি না, তবে সেটা থাকবে। ওরা আমার লঞ্চের ভাড়া পর্যন্ত দেয় না। সে কি, তোরা লঞ্চের ভাড়া দিস না? কেন কেন দেবো? আগে লঞ্চের ভাড়া ছিল 10 টাকা, গদিলোটকে ভাড়া করলে 20 টাকা। তাই করেছো? ওর ওয়ার্ল্ডে আজ প্রাইস রাইজ। আমি ফলো না করলে তোমাকে এক ঘরে করে দেবে, বুঝেছি? দেশ আজ কালো টাকায় ছেয়ে গেছে। কালো টাকা তুলতে গেলে চালের কেজি 30 টাকা করা দরকার। আরে কি তুমি ওদের কালো টাকা দেখো, ওদের টাকাই নাই। তোর না থাক, আমার আছে। কালো টাকা জানি থাক, সেটাকে তুলে নিতে হবে। তা কালো টাকা তুলতে গেলে দাম বাড়বে, আর এদিকে ক্রয় মূল্য বাড়াতে গেলে শুধু কালো টাকা তুললেই তো হবে না, তা ছাড়তেও হবে। হ্যাঁ, কালো টাকা ছাড়তে হবে? এ কি কর্তা, এসব কথার মানে বোঝো? তাহলে তো দুহুড় করে দামও বাড়বে, কালো টাকা ছাড়াই চলবে। তোরা কি রে, এই ধর কালো টাকা আমি বাজারে ছাড়লাম, দাম বাড়লো, এই আমি টাকাটা তুলে দিই, দামটা আবার কমে গেল। তোদের মাথায় কি আছে? কি আছে? হ্যাঁ, এটুকু বুঝতে পারিস না? হ্যাঁ, মাথাটা দেখছি একেবারে পরিষ্কার। টাকা কেন কষ্ট করে বাকিকে বুঝলেন? 5000 আছে। ও, টাকা দিচ্ছ, তার মানে তুমি আমাকে ঘুষ দিচ্ছ? ঘুষ নয় দাদা, ঘুষ নয়। ত্রিপাক্ষিকে মাতৃকাদের এটা নিতে হয়, এটাই রেওয়াজ। ও দেবা, নালে লোকে গালাগাল দেবে। তবে যাও যাও যাও। কি জানো হাদুবাবু, প্রথমে লোকের কথায় তোমাকে আমি ঠিক ঝোঁকে উঠতে পারি। কি দরকার ছকাছকি দাদা? এখানে 5000 পেলেন, আর শহরে গিয়ে যদি গোটা কয়েক ইউনিয়ন কবজা করতে পারেন, তবে আরো কয়েক হাজার বাধা। খান দান ফুর্তি করুন, সন্ধ্যাবেলা থিয়েটার, বায়োস্কোপ, মেনকা, উর্বশীর নাচ। আরে সে নাচ দেখলে আপনি তো আপনি স্বয়ং মহাদেবের রক্ত করুন। মহাদেবের রক্ত করো। রসিক লোক দেখছি। মহাদেবের রক্ত করো। কর্তা, ঘুষ খেলে কালো টাকা তুলে দিলাম। কি করতে এসে কি করে যাচ্ছ? ওরা বড় ঝগড়ু ডে বাবু, ভালোবেসে টাকা দিলে আমি কি না নিয়ে থাকতে পারি রে? বলেছি রে, আমি আশুতোষ রে। শোন, হাদুবাবু তো বেশ লোক রে, দিব্যি লোক। হাদুবাবুর কাছেই থাকবি, ভালো হয়ে থাকবি কিন্তু। হ্যাঁ হাদুবাবু, উঠি আজ, বুঝলে? শুনুন, যাবার আগে একটা কথা বলে যাই। গণতন্ত্র কি আমি বিশেষ বুঝি না, তবে সেটা কিন্তু রক্ষা করতে হবে। হ্যাঁ, এই দায়িত্বটা আপনাকে দিয়ে গেলাম। চলে যাবে হাদুবাবু। আর এক কথা বলতে পারো বাপ কুকুর দেখেছিস, বাপ দেখিস
শালা আলো বাবু চুপ শালা। খুব ঘুরে দেবে ওরা জায়গায় এসে মানুষ কেমন হচ্ছে ওর মতো অনেক নেতার ভুড়ি আমি ফুটো করে দিয়েছি আবু সিদ্দিক থামা দেয় থামা আসতে একটু দেরি হয়ে গেল স্যার। আর দেরি না করে ফটক বন্ধ করে দাও আর যে কটা ঢুকেছে সব কটাকে জিত করে ফেলে দুর্মুষ योर ऑर्डर सर गणपत सिंह हुजूर हमारा ऑर्डर ये है कि समझ गया हुजूर फटक बंद ये साले लोग ज्योति पकाता है और ये साला डंडा मारेंगा डंडा একটাও যেন পালাতে না পারে একদম স্যার বেআইনি অস্ত্র রাখার দায় তুমি অ্যারেস্ট ঘোড়াডাঙ্গার চাষিদের খেপিয়ে তোলার জন্য তুমি অ্যারেস্ট ঘোড়াডাঙ্গার বিলে ডুগডুগি বাজানোর জন্য শিবচন্দ্র তোমায় আটক করা হলো ভালো করে সার্চ করো কিছু আছে কিনা দেখো गांजा है हुजूर ये साला জরুর স্মাগলার আছে ইন্টারন্যাশনাল স্মাগলার নেপাল সীমান্তে বেআইনি কোকেন পাচারের জন্য তোমাকে আর কোন কোন আইনে বাঁধবো স্যার কত আইন মেনে কাজ করতে তোকে কে বলেছে তোর চাকরি আমি নোট করে দেবো কেসটা করছি স্যার হ্যাঁ রাতের অন্ধকারে ঘোড়াডাঙ্গা দুর্বৃত্তরা নানা অস্ত্রে সজ্জিত হয়ে রাষ্ট্রমন্ত্রী হাঁদু সিংকে আক্রমণ করে গোলায় আগুন ধরায় হাঁদু বাবুর বুকের ওপর বসে জিপ টেনে বার করে হাঁদু বাবুর কচি কচি মেয়েদেরকে হ্যাঁ দেশটাকে এমন ভাবে দাঁড় করাবি যাতে দেশবাসীর আমার উপরে সিম্প্যাথি যায় নে কর আমাকে পারচেজ করছে আরে নে নে নালে ভাববে আমরা আসল পুলিশ না সব কটাকে অন্ধ করে দে চোখ উপড়ে নে সালাবে কর্তা দেবাক্ষিকে রস মিটেছে তোমারে দোষ দিই না কর্তা সবই মোদের বেভ্রম আজ একটা কথা বুঝতে পারলাম গরিবেরে বাঁচতে হলে পরের কাছা ধার করে পার পাবে না তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে লড়তে হবে লড়বি লড়বি আমার সঙ্গে জানিস জানিস আমি কে কি ভেবেছিস জীবনে তুই আমার নাম ডোবালি আমাকে দড়ি পড়ালি হ্যাঁ আমাকে বাঁধলি হ্যাঁ ও বাচ্চা মন্ত্রী এটা কি তোর বাপের রাজত্বী কাটিয়ার সাথে খন্ডে রেণু রেণু করে চালাবো শান্ত হও শান্ত হও তুমি যাও বাঁধ বেঁধে নিয়ে চল কৈলাসে গিয়ে আমি যে কয়েদ করে রাখবো জেলখানা করে তোমার নাচন কদম কি করে থামাতে হয় ছোট খোকা হা করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাঁধ পিঠ পড়া দিয়ে আমি আর তোমার দারবাগিরি করতে পারবো না মা কি হয়েছে তুই চলে গেলে লয়েন অর্ডার থাকবে কি রে পচে গেছে লয়েন অর্ডার থেকে গন্ধ বেরোচ্ছে ছেড়ে দাও তোমরা বাবাকে ছেড়ে দাও বাবা এক্ষুনি এটা ধ্বংস করে দিন লন্ড বন্ড করে দিন ছাড়খাড় করে দিন হোক বিপ্লব মা কাকু বিপ্লবী হয়ে গেছে তুমি চিন্তা করো না মা আমি তোমার সাথে আছি বাবা বাবার শরীর কি ভারী বাবার গাজে গরম ছাড়িস না আমি কোথায় না করো তোলার দিল্লি গলা মনে হলো বাড়ি চলো গনসা কিন্তু গনসা তোরাই পুলিশ হয়েছিলিস হ্যাঁ বাবা কিন্তু আমি যে শয়তানটাকে মারছিলাম সেটা কোথায় চল আমাকে ছাড়িস না বন্ধু চল ও তাহলে তোমরাই এই নরাসুরটাকে রক্ষা করলে
কিন্তু আমি যে সেদিনকে কথা দিয়েছিলাম যে শয়তান বিনাশ করব, ওদের ঘরের ফুটকুড়ো খেয়ে আমি বলেছিলাম ওদের ভালো করব, মঙ্গল করব, কিন্তু এই কি তোমার দেবী, হ্যাঁ দুর্গতি মোচন নর রক্তে যাচ্ছ হবার রক্তাক্ত, তাকেই তুমি আশ্রয় দিলে, হ্যাঁ তারই দেওয়া অলঙ্কারে ভূষিতা হয়ে, তারই অন্যে প্রতিপালিতা হয়ে কে দিয়েছে তোমাকে বিশ্ব জননী নাম? তুমি আজ পিশাচ জননী। অভিশাপ দিলে? অভিশাপ? অভিশাপ? মানুষের অভিশাপ মাথার উপরে রয়েছে দেবী। ছিদেব হলো না রে, ছিদেব হলো না। জোরদারের ব্যাটিং বহুদূর, সে তো দেবতাদেরও হাত ধরেছে। জোরদার শিবেরও অসাধ্যি রে, শিবেরও অসাধ্যি। ক্ষমা করো, ক্ষমা করো। আগেও আমি অনেক ভুল করেছি, তুমি শুধরে দিয়েছো। আজ আরেকবার ভুল করেছিলাম, তুমি আমায় চৈতন্য ফেরালে। ক্ষমা করো। ওঠো যেমন মাতা, জগৎটা তোমার মুখ চেয়ে থাকে। আত্মা শক্তি মহামায়া, তোমার কি এটা মায়া না মতিভ্রম? তুমি জ্ঞান, তুমি চৈতন্য, তুমি আলো, তোমাতেই মঙ্গল। আর একবার ক্ষমা করো মা, আর একবার ক্ষমা করো। কিন্তু আমরা মানুষের জন্য কত কিছু করতে পারলাম দেবী। মানুষের কাজ মানুষই করবে। তুমি মানুষের মনে চৈতন্য জাগিয়েছো, এবার তাদের ভালো মন্দ তাদের বুঝে নিতে দাও। সেটাই হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মঙ্গলময়। তবে তাই হোক। অছিলেন দে 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 দে, সব ভেঙে চুরে দে, উল্টে পাল্টে দে। হ্যাঁ সব উল্টে পাল্টে। আরে পারলে তোরাই পারবি, কিছু করতে হলে তো তোদেরই করতে হবে। হ্যাঁ দে দে দে। শোন ছিরে, সামনের বছর এসে যেন দেখি হ্যাঁ হবে ওষুধ না আশ হয়েছে, তোরা জয়ী হয়েছিস। হ্যাঁ পৃথিবী আরো সুন্দর হয়েছে, আরো মধুর হয়েছে। অচিতে সামনে বারে এসে আমরা আবার তোদের ঘরে এসে উঠবো। তোদের ঘরে এসে। বাহ বাহ।